ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? ভালো আছি, আপনি? এই তো। তোমাদের যে গত ক্লাসটা ইউটিউবে আপলোড করেছিলাম সেটা দেখেছিলে? জি ম্যাম। কি পড়িয়েছিলাম বলো তো? ম্যাম আমরা উপযোগ পড়েছি, উপযোগের ধারণা পড়েছি, আর পড়েছি উপযোগের পরিমাণ। আজকে পড়ব মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। ভেরি গুড। কে তুমি? তোমার নাম কি? জান্নাতি আক্তার। জান্নাতি আক্তার, ভেরি গুড। আচ্ছা, এখন যদি আমি তোমাদের মধ্যে এখানে যারা যারা প্রেজেন্ট আছো তাদের কিছু কিছুকে যদি নাম ধরে বলি যে লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম, বলতে পারবে? সেটা ইউটিউবে আপলোড ছিল। ফারজানা আক্তার। ফারজানা আক্তার, বলো তো উপযোগ বলতে কি বুঝো? আনমিউট করো, আনমিউট করে কথা বলো। উপযোগ বলতে কি বুঝছো? অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব। এইভাবে না বাবা, তুমি কি বুঝেছো? তুমি তো বই দেখে বলছো, সেটা না। তুমি নিজে কি বুঝেছো? আমি ক্লাসে যখন উপযোগের ক্লাসটা যখন নিয়েছি তখন আমি কিভাবে বলেছিলাম? আমি কিভাবে বইয়ের মতো করে বলে গেছি? ম্যাম আসসালামু আলাইকুম। জি না সালাম। ম্যাম কি আপনি বুঝেছো? উপযোগ বলতে কি বুঝেছো? লাইবা কোনো বলো। দ্রব্যের সরি ম্যাম পারবো না। ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হলে না দেখলে তো সমস্যা। এখন আমি যে উপযোগ পড়িয়ে গেছি তারপরে আমি আবার সামনে যাব, তোমরা যদি এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তখন তো সব হা করে থাকবে, কিছুই বুঝবে না যে কি পড়াচ্ছি। অর্থনীতি কিন্তু খুব সহজ সাবজেক্ট না, ঠিক আছে? এরকম যদি গাফিলতি করো, এরকম যদি কেয়ারলেস থাকো তাহলে বুঝবে না। আচ্ছা, আমি একটু সামারি দিয়ে দিচ্ছি লাস্ট ক্লাসের। গত ক্লাসটা ইউটিউবে আছে, এটা আজকে ক্লাস শেষ হলে অবশ্যই অবশ্যই ওইটা সবাই দেখে নিবে। উপযোগ হচ্ছে একটা ব্যক্তিগত মানসিক ধারণা, এবং উপযোগ বলতে বোঝায় যে কোনো পণ্যের, মিউট করে দাও সবাই। আল মাহবুবা মিউট করো। জান্নাতি আক্তার মিউট করে রাখো। যখন কথা বলতে হবে, যখন কিছু বুঝবে না, প্রশ্ন করতে হবে, তখন আনমিউট করে প্রশ্ন করবে। আচ্ছা, উপযোগ হচ্ছে একটা দ্রব্যের যে অভাব পূরণের ক্ষমতা আছে সেটাকে উপযোগ বলে। অর্থাৎ কোন দ্রব্য ভোগ থেকে আমরা যে পরিমাণ তৃপ্তি পাই সেটা হচ্ছে ওই দ্রব্যের উপযোগ। যেমন ভাত খেলে আমাদের ক্ষুধা মিটে, তো ভাতের উপযোগ হচ্ছে এই ক্ষুধা মেটানো, ঠিক আছে? এবং অর্থনীতিতে উপযোগকে পরিমাপ করা হয়। তো এটা যদি একটা মানসিক ধারণা হয়, প্রশ্ন আসতে পারে এরকম যে এটা যদি একটা মানসিক ধারণাই হয় তাহলে এটা আমরা পরিমাপ কিভাবে করব? কারণ এক একজনের তৃপ্তি এক এক রকম হবে। কেউ হয়তো ভাত খেয়ে বেশি তৃপ্তি পেয়েছে, আবার কেউ হয়তো রুটি খেয়ে বেশি মজা পাবে, কেউ হয়তো পোলাও খেয়ে বেশি মজা পাবে, তাই না? এক একজনের উপযোগ এক এক রকম হবে, তো এটা আমরা কিভাবে পরিমাপ করব? তো অর্থনীতিতে এটা পরিমাপ করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সংখ্যাগত পদ্ধতি, আরেকটা হচ্ছে পর্যায়গত পদ্ধতি। সংখ্যাগত পদ্ধতিতে কি করা হয়, উপযোগ যে কতটুকু পেয়েছে এটাকে একটা ধারণা করে একটা সংখ্যা দ্বারা নির্ণয় করা হয়। যেমন ধরো তোমাকে যদি ধরো খুব গরমকাল এখন,
হ্যাঁ, খুব গরমের মধ্যে তোমাকে একটা আইসক্রিম খেতে দেওয়া হয়েছে। তো ওই আইসক্রিমটা প্রথম আইসক্রিমটা খাওয়ার পরে ধরা গেল যে তুমি সেটা থেকে উপযোগ পেয়েছো কত? প্রথম আইসক্রিমটা খাওয়ার পরে সেটা থেকে ম্যাডাম আসসালামু আলাইকুম। তুমি ধরো যে সেখান থেকে তুমি 10 ইউটিল উপযোগ পেয়েছো। উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল, ঠিক আছে? ধরো যে তুমি 10 ইউটিল উপযোগ পেয়েছো। এখন তোমাকে দ্বিতীয় আরেকটা আইসক্রিম দেওয়া হলো, তখন সেখান থেকে তুমি আর আগের মতো উপযোগ পাবে না। খুব স্বাভাবিকভাবে যখন অল্প সময়ের মধ্যে তোমাকে একই জিনিস বারবার ভোগ করতে দেওয়া হবে, তখন হচ্ছে তোমার সেই জিনিসটার প্রতি আকর্ষণ কমতে থাকবে। সেই জিনিসটা থেকে তুমি যতটুকু তৃপ্তি পাও সেটা আস্তে আস্তে কমতে থাকবে। তো কি হবে, তোমাকে যদি দ্বিতীয় একটা আইসক্রিম খেতে দেওয়া হয় সেটা থেকে তুমি আর আগের মতো উপযোগ পাবে না। তো ধরা গেল যে ওইটা থেকে তুমি উপযোগ পেয়েছো কত? 8 ইউটিল, ঠিক আছে? তো আগে পেয়েছিলে 10, এখন পেয়েছো 8। দেখো উপযোগ কমে গেছে। তো এই যে এভাবে প্রতিটা আইসক্রিমের ভোগ থেকে উপযোগ পরিমাপ এভাবে 10, 8 এরকম অ্যাসাইন করে, নাম্বার অ্যাসাইন করে করে উপযোগ পরিমাপ করা হচ্ছে। এটা হচ্ছে সংখ্যাগত পদ্ধতি, ঠিক আছে? এটা হচ্ছে উপযোগ পরিমাপের সংখ্যাগত পদ্ধতি। আর পর্যায়গত পদ্ধতিতে কি করা হয়, ধরা হয় যে প্রথম পর্যায়ে উপযোগ একরকম পেয়েছো, দ্বিতীয় পর্যায়ে উপযোগ আরেকটু বেশি হয়েছে, তৃতীয় পর্যায়ে উপযোগ আরেকটু বেশি, এরকম মানে পর্যায় বিবেচনা করে উপযোগ নির্ণয় করা হয়। তো অর্থনীতিতে সাধারণত উপযোগ পরিমাপের যে কমন পদ্ধতিটা সেটা সংখ্যাগত পদ্ধতি। আমরা যে সামনে পড়বো উপযোগ নিয়ে, তখন আমরা সংখ্যাগত পদ্ধতিতে উপযোগ পরিমাপ করব। কিন্তু সংখ্যাগত পদ্ধতি কি, পর্যায়গত পদ্ধতি কি, এগুলা জানা থাকতে হবে, কিন্তু ব্যবহার হবে সংখ্যাগত পদ্ধতিটা। আচ্ছা, তারপরে হচ্ছে উপযোগের ধারণা। প্রাথমিক উপযোগ হচ্ছে এই যে তুমি প্রথম আইসক্রিমটা খাওয়ার পরে প্রথম আইসক্রিমটা থেকে 10 ইউটিল উপযোগ পেলে, এটা হচ্ছে প্রাথমিক উপযোগ। আর প্রান্তিক উপযোগ হচ্ছে প্রান্তিক কথাটার সাথে সবসময় অতিরিক্ত কথাটা যোগ থাকে বা অতিরিক্ত কথাটা জড়িত থাকে, এটা মনে রাখবে। প্রান্তিক মানেই অতিরিক্ত, অর্থাৎ প্রান্তিক উপযোগ মানে হচ্ছে অতিরিক্ত এক একক ভোগ করার ফলে তুমি যে উপযোগ পেলে। এখন তোমাকে যে দ্বিতীয় আইসক্রিমটা দেওয়া হলো সেটা থেকে আমি বলেছিলাম তুমি পেয়েছো 8 ইউটিল উপযোগ। এখন যদি তৃতীয় আরেকটা আইসক্রিম দেওয়া হয় সেটা থেকে তুমি পাবে কত? ধরে নিলাম যে 6। নট নেসেসারি যে এরকমই হতে হবে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে উপযোগটা আসলে আস্তে আস্তে কমে আসছে। তো তৃতীয় আইসক্রিম থেকে তুমি উপযোগ পেলে 6 ইউটিল। এখন দেখো এই যে প্রথমটা থেকে পেলে 10, দ্বিতীয়টা থেকে পেলে 8। এখন এই 10, 8 আর তৃতীয়টা থেকে পেলে 6, এই তিনটা উপযোগ যোগ করে কি পাবে? তুমি মোট উপযোগ পাবে, ঠিক আছে? 10, 8, 6 যোগ করলে কত হয়? 24। 10, 8, 6 যোগ করলে হয় 24। তো তুমি হচ্ছে তিনটা আইসক্রিম কনজিউম করে বা ভোগ করে তোমার মোট উপযোগ হচ্ছে 24, ঠিক আছে? এটা হচ্ছে মোট উপযোগ। আর প্রাথমিক উপযোগ কোনটা? তুমি প্রথম দ্রব্যটা ভোগ থেকে যে উপযোগটা পেয়েছো সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। তাহলে প্রাথমিক উপযোগ এখানে কত হচ্ছে? 10। আর প্রান্তিক উপযোগ কোনটা? প্রান্তিক উপযোগ হচ্ছে এই যে তুমি প্রথমটা থেকে দ্বিতীয়টাতে গেলে, হ্যাঁ, 10 থেকে তোমার উপযোগ হলো 8। এখানে দ্বিতীয় আইসক্রিমের জন্য প্রান্তিক উপযোগ হচ্ছে 8, তৃতীয় আইসক্রিমের জন্য প্রান্তিক উপযোগ হচ্ছে 6, ঠিক আছে? প্রান্তিক উপযোগ মানে হচ্ছে, খুব ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, যে অতিরিক্ত এক একক ভোগ থেকে যে পরিমাণ তৃপ্তি পাওয়া যাবে বা যে পরিমাণ উপযোগ পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, তারপরে দেখো রণজিতের বইয়ে ভোক্তা উৎপাদকের আচরণ পড়াচ্ছি, দ্বিতীয় অধ্যায়। এখানে 63 নাম্বার পেজে লক্ষ্য করো, প্রান্তিক উপযোগের একটা সূত্র দেওয়া আছে 63 নাম্বার পেজে। এই সূত্রটা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে। মোট উপযোগের পরিবর্তনকে যখন দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তন দিয়ে ভাগ করা হবে তখন হচ্ছে আমরা প্রান্তিক উপযোগ পাবো। এখানে হচ্ছে আমরা একটা, দুইটা, তিনটা দ্রব্য নিয়ে কথা বলছি দেখে আমরা খুব সহজেই বুঝতে পারছি এখানে প্রান্তিক উপযোগ কোনটা। কিন্তু যখন অনেক অনেক পণ্য নিয়ে কথা হবে তখন কিন্তু সূত্র ছাড়া বের করা যাবে না যে কোনটা প্রান্তিক উপযোগ। এজন্য এই সূত্রটা মনে রাখতে হবে যে যখন তুমি তৃতীয় আইসক্রিমটা ভোগ করছো, দেখো এখানে বলেছে মোট উপযোগের পরিবর্তন, অর্থাৎ দ্বিতীয়টা থেকে যখন তৃতীয়টাতে যাচ্ছ তখন হচ্ছে কি
3 থেকে 2 মাইনাস করলে আসছে 1, ঠিক আছে? এটা হচ্ছে মোট উপযোগের পরিবর্তন। আর দ্রব্য ভোগের মোট উপযোগের পরিবর্তন এখানে হচ্ছে 24 থেকে 18 মাইনাস করতে হবে, ঠিক আছে? মোট উপযোগ হচ্ছে 3টা আইসক্রিমের জন্য মোট উপযোগ ছিল 24, আর 2টা আইসক্রিমের জন্য মোট উপযোগ ছিল 18। বুঝতে পারছো কি? 3টা আইসক্রিমের জন্য মোট উপযোগ ছিল 24, আর 2টা আইসক্রিমের জন্য মোট উপযোগ ছিল 18। এখানে বলেছে মোট উপযোগের পরিমাণের পার্থক্য। এখন আমরা যদি বুঝতে পারছি না কোন জায়গাটা বুঝুনি সেটা বলো। মিস, একটু কষ্ট করে শুরু থেকে আবার একটু বোঝান। উপযোগ গুলো যে তিনটা একসাথে 24 হয়, তারপর আবার বলো একটু। আপনি বললেন যে মিস উপযোগ গুলো যে প্রথম দ্বিতীয় তৃতীয় উপযোগ গুলো তিনটা একত্রে করার পর যেটা বললেন সেটা বুঝতে পারি নাই। তুমি ক্লাসে জয়েন করেছো কয়টায়? মিস আমি একটু আগে জয়েন করছি, আর আজকে আমার ফার্স্ট ক্লাস, অর্থাৎ আমি আর ক্লাস করি নাই। তো ক্লাসের টাইম দেওয়া ছিল 1টায়, তুমি যদি 15 মিনিট লেট করে জয়েন করো তাহলে কিভাবে বুঝবে? আর এটা গত ক্লাসের পড়া, আমি সামারি বলছি, ঠিক আছে? গত ক্লাসটা হচ্ছে ইউটিউবে আপলোড জি করা মিস। ছিল। যদি জুম ক্লাস জয়েন করতে না পারো তাহলে ইউটিউবে ক্লাসগুলো দেখো না কেন? এনিওয়ে, প্রান্তিক উপযোগ হচ্ছে, এখন ধরো আমরা 3 নাম্বার উপযোগ মানে 3 নাম্বার পণ্যের জন্য আমরা প্রান্তিক উপযোগ বের করব। তো এই 24 থেকে আমরা হচ্ছে 18 মাইনাস করব, তারপর এটা হচ্ছে মোট উপযোগের পরিবর্তন। এবং দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তনে হচ্ছে আমরা কি করব, এই যে 3 থেকে 2 মাইনাস করব, তাহলে হচ্ছে 1। তার মানে এখানে 63 নাম্বার পেজে দেখো প্রান্তিক উপযোগের যে সূত্রটা দেওয়া আছে, সেখানে কি হবে, মোট উপযোগের পরিবর্তনের জায়গায় হবে তাহলে 6, আর দ্রব্যভোগের পরিবর্তনের জায়গায় হবে 1, তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে 6। এখন এখানে খুব ছোট ছোট নাম্বার দেখে আমরা ইজিলি বুঝে গেছি, বা হচ্ছে সূত্র ব্যবহার না করলেও বোঝা যাবে। কিন্তু যখন অনেক অনেক পণ্য থাকবে, অনেক পণ্যের উপযোগের কথা বলবে, তখন হচ্ছে কি তখন হবে, আমরা আমাদেরকে বুঝতে সূত্র পারবো না। ব্যবহার করতে হবে। হ্যাঁ, তখন সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, আর মোট উপযোগ কি দিয়ে নির্দেশ করা হয়? মোট উপযোগ হচ্ছে টিইউ বা টোটাল ইউটিলিটি, ঠিক আছে? সংক্ষেপে টিইউ দিয়ে মোট উপযোগকে প্রকাশ করা হয়, এবং প্রান্তিক উপযোগকে হচ্ছে এমইউ দিয়ে প্রকাশ করা হয়, মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। গত ক্লাসটা অবশ্যই ইউটিউবে দেখে নিবে সবাই, ওখানে হচ্ছে স্লাইড ইউজ করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে 64 নাম্বার পেজে দেখো উপযোগের পরিমাপের কথা বলেছি, এটা অলরেডি বলে ফেলেছি, যে সংখ্যাবাচক পরিমাপ, পর্যায়বাচক পরিমাপ, এই দুই ধরনের পদ্ধতিতে উপযোগ পরিমাপ করা হয়। তো আমরা হচ্ছে সংখ্যাবাচক পদ্ধতিটাই ব্যবহার করব, কিন্তু জানার জন্য বা এক্সামের জন্য হচ্ছে পর্যায়বাচক পরিমাপটা যদি এরকম আসতে পারে যে পর্যায়বাচক পরিমাপে কিভাবে উপযোগ পরিমাপ করা হয় বা উপযোগ পরিমাপের পদ্ধতিগুলা কি কি, এরকম যদি আসে, এই জন্য হচ্ছে তোমাকে দুইটাই পড়ে রাখতে হবে বা দুইটাই জানা থাকতে হবে। আচ্ছা, এখন মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্ক বা পার্থক্য আছে সেটার দিকে লক্ষ্য করো। 64 নাম্বার পেজে আছে, মোট উপযোগ হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দ্রব্য থেকে প্রাপ্ত প্রতি একক উপযোগের সমষ্টি। অর্থাৎ যে উদাহরণটা দিয়েছিলাম, যে তোমাকে যদি 3টা আইসক্রিম খেতে দেওয়া হয়, প্রথম আইসক্রিমটা থেকে ধরো তুমি 10 ইউটিল উপযোগ পেলে, দ্বিতীয়টা থেকে 8 ইউটিল পেলে, তৃতীয়টা থেকে 6 ইউটিল পেলে। হ্যাঁ, তো এই যে এই 10, 8, 6 এই তিনটা যোগ করে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে মোট উপযোগ। এখন প্রান্তিক উপযোগে কি বলেছে দেখো, কোনো নির্দিষ্ট সময়ে অতিরিক্ত একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। এখন অতিরিক্ত ধরো তোমাকে 2টা আইসক্রিম অলরেডি দেওয়া হয়েছে, 3 নাম্বার আইসক্রিমটা হচ্ছে এখানে অতিরিক্ত আইসক্রিম। ওকে, তো 3 নাম্বারটা থেকে তুমি যে পরিমাণ উপযোগ পাবে সেটা হচ্ছে এখানে প্রান্তিক উপযোগ, ঠিক আছে? অতিরিক্ত একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ তুমি পাচ্ছ, অর্থাৎ তুমি 3 নাম্বার আইসক্রিম থেকে উপযোগ পাচ্ছ 6 ইউটিল, এটা হচ্ছে অতিরিক্ত 3 নাম্বার আইসক্রিমটা হচ্ছে অতিরিক্ত একক, এবং এই 6 ইউটিল হচ্ছে অতিরিক্ত উপযোগ, এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, তারপরে 2 নম্বরে দেখো, এই যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পার্থক্য বা সম্পর্ক, এখানে 2 নম্বরে দেখো
একটা তালিকা দিয়েছে, তালিকাটা একটু ভালো মতো লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে উপযোগের এই যে উপযোগ অ্যাসাইন করেছে যে 10 ইউটিল পাচ্ছ, 18 ইউটিল পাচ্ছ, এগুলা কিন্তু একটা মানে ধারণা থেকে দেওয়া হয়েছে। এগুলো কোনো এমন না যে সব সময় এরকমই হতে হবে যে আইসক্রিম যদি কেউ খায় তাহলে তাকে প্রথম আইসক্রিম থেকে 10 ইউটিল উপযোগী পেতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে একটা ধারণার বেসিসে দেওয়া হয়েছে। এরকম হতে পারে যে কারো যদি আইসক্রিম খুব পছন্দ হয় তাহলে সে প্রথম আইসক্রিমটা থেকে 20 ইউটিল উপযোগ পেল। ঠিক আছে, উপযোগটা হচ্ছে একটা মানসিক ধারণা, উপযোগটা হচ্ছে একটা ব্যক্তিগত তৃপ্তির ধারণা। এখন কে কোনটা থেকে কতটুকু উপযোগ পাবে এটা সম্পূর্ণ তার স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, 2 নম্বরে দেখো লিখেছে যে প্রথম একক থেকে মোট উপযোগ 10, দ্বিতীয় একক ভোগ করার পরে মোট উপযোগ 18, তৃতীয় একক ভোগ করার পরে মোট উপযোগ 24, চতুর্থ একক ভোগ করার পরে মোট উপযোগ 28। ঠিক আছে, এরকম সপ্তম একক পর্যন্ত দিয়েছে। তারপর দেখো পঞ্চম উপযোগ ভোগ করার পরে মোট উপযোগ 30 আর ষষ্ঠ উপযোগ ভোগ করার পরেও মোট উপযোগ 30। তালিকাটা সবাই ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো পঞ্চম আর ষষ্ঠ উপযোগের মধ্যে মোট উপযোগের মধ্যে কোনো পার্থক্য নেই। এর মানে হচ্ছে যে তোমাকে যখন পঞ্চম একক ভোগ করতে দেওয়া হয়েছে তখন তোমার স্যাটিসফ্যাকশন লেভেল সর্বোচ্চতে পৌঁছে গেছে এবং এরপরে আর মানে ওই জিনিসটার প্রতি তোমার আকর্ষণ কমে গেছে। এখন ওটা যদি তোমাকে ভোগ করতে দেওয়া হয় তাহলে ওটা তোমার ভালোও লাগবে না, খারাপও লাগবে না। ঠিক আছে, ওটা থেকে তুমি তখন উপযোগ পাবে 0। তো এই জন্য ষষ্ঠ একক থেকে উপযোগ মানে মোট উপযোগ 30 এসেছে। অর্থাৎ তুমি যদি 30-এর সাথে 0 যোগ করো তাহলে তো 30 হবে, তাই না? তো পঞ্চম থেকে যখন তোমাকে ষষ্ঠ উপযোগ মানে পঞ্চম একক থেকে যখন তোমাকে ষষ্ঠ এককটা ভোগ করতে দেওয়া হয়েছে তখন হচ্ছে তোমার উপযোগ তুমি 0 পেয়েছো, এই জন্য মোট উপযোগের কোনো পরিবর্তন হয় নাই। এখন তোমাকে যদি আরেকটা দেওয়া হয়, আরেকটা একক ভোগ করতে দেওয়া হয় তখন কি হবে? তখন ওই জিনিসটা তোমার ভালো লাগবে না। ঠিক আছে, এতক্ষণ হচ্ছে তোমার ভালো লাগছিল, তুমি উপযোগ পাচ্ছিলে ওটা থেকে, এখন কি হয়ে যাবে? তুমি ওটা থেকে নেগেটিভ ইউটিলিটি পাওয়া শুরু করবে। এটা থেকে তুমি মাইনাসে চলে যাবে। হ্যাঁ, এটা থেকে তুমি কি হবে? তোমার উপযোগ এখানে ঋণাত্মক হয়ে যাবে। তো সপ্তম একক থেকে তখন মোট উপযোগ হবে 28। তার মানে কি এখানে কি হয়েছে? সপ্তম একক যখন তোমাকে ভোগ করতে দেওয়া হয়েছে তখন তুমি ওটা থেকে -2 উপযোগ পেয়েছো। ঠিক আছে, -2 ঋণাত্মক উপযোগ পেয়েছো। অর্থাৎ প্রথম একক যখন তুমি ভোগ করলে তখন হচ্ছে মোট উপযোগ ছিল 10, দ্বিতীয় একক যখন তুমি ভোগ করলে তখন মোট উপযোগ হচ্ছে 18। ঠিক আছে, এটা কিন্তু মোট উপযোগ, লক্ষ্য করবে এটা কিন্তু প্রান্তিক উপযোগ না, এটা হচ্ছে মোট উপযোগ। আচ্ছা, তারপরে হচ্ছে তার পাশেরটা লক্ষ্য করো। এখানে দেখো লিখেছে যে প্রথম একক থেকে প্রান্তিক উপযোগ 10, হ্যাঁ, আর দ্বিতীয় একক থেকে প্রান্তিক উপযোগ 8। এটা আমরা কিভাবে পেলাম? এই যে মোট উপযোগে দেওয়া আছে যে প্রথম একক থেকে তুমি 10 একক পেয়েছো, দ্বিতীয় একক থেকে তুমি 18 পেয়েছো, মানে মোট উপযোগ। এই 18 থেকে যখন তুমি 10 মাইনাস করবে কত পাবে? 8। এটা হচ্ছে তোমার দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ। আবার দেখো এখানে লিখেছে তৃতীয় একক থেকে মোট উপযোগ এসেছে 24, মানে 3টা দ্রব্য ভোগ করার পরে তোমার মোট উপযোগ হচ্ছে 24। এখন এই 3 নাম্বার পণ্যটার জন্য যদি তোমাকে প্রান্তিক উপযোগ বের করতে হয় তখন তুমি 24 থেকে 18 মাইনাস করবে। 6 থাকবে। 3টা থেকে তুমি যে মোট উপযোগ পেলে সেটা থেকে যখন তুমি 2টা থেকে যে মোট উপযোগ পেয়েছো সেটা মাইনাস করবে তখন তুমি কি পাবে? 3 নাম্বার দ্রব্যটার জন্য প্রান্তিক উপযোগ। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, একইভাবে গণনা করেছে চতুর্থ একক, পঞ্চম একক। ঠিক আছে, এবং দেখো উপযোগ হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে। যখন তোমাকে একটা নির্দিষ্ট সময়ে একটা জিনিস বারবার ভোগ করতে দেওয়া হবে তখন প্রথমে তুমি যতটুকু স্যাটিসফ্যাকশন পেয়েছিলে তারপরের বার তার চেয়ে একটু কম পাবে, তারপরের বার তার চেয়ে আরেকটু কম পাবে, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। এক সময় তোমার এই উপযোগের পরিমাণ হবে 0 এবং তারপরেও যদি ভোগ করতে দেওয়া হয় তখন সেটা হয়ে যাবে ঋণাত্মক। ঠিক আছে, এখানে এই তালিকাটার মধ্যে সেটাই বলেছে। তালিকাটা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং দুইটা মিলিয়ে পড়ো তাহলে খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে যে উপযোগ আস্তে আস্তে কমছে এবং যখন তুমি মোট উপযোগ থেকে মানে ধরো তুমি পঞ্চম দ্রব্যের মোট প্রান্তিক উপযোগ বের করতে চাচ্ছ, ঠিক আছে, পঞ্চম নাম্বার দ্রব্যের প্রান্তিক উপযোগ বের করতে চাচ্ছ, তখন তোমাকে কি করতে হবে? এই পঞ্চম একক থেকে মোট উপযোগ এখানে কত আছে বলতো? তালিকায় কত দেওয়া আছে? 30 30 দেওয়া আছে।
আর তখন তোমাকে কি করতে হবে, এই 30 থেকে 28 মাইনাস করতে হবে। ঠিক আছে, পঞ্চম এককের প্রান্তিক উপযোগ যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাকে পঞ্চম এককের মোট উপযোগ থেকে চতুর্থ এককের মোট উপযোগ মাইনাস করতে হবে। দেখো এখানে কত এসেছে প্রান্তিক উপযোগ 2, পাশের তালিকাটার মধ্যেই দেওয়া আছে। 30 থেকে যখন 28 মাইনাস করবে তখন প্রান্তিক উপযোগ এসেছে 2। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করা যায়, আবার সূত্র ব্যবহার করেও বের করা যায়। আচ্ছা, তারপরে দেখো মোট উপযোগকে টোটাল ইউটিলিটি বা টিইউ দ্বারা প্রকাশ করা হয় এবং প্রান্তিক উপযোগকে এমইউ বা মার্জিনাল ইউটিলিটি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছো? আচ্ছা, তারপর হচ্ছে 4 নম্বরে দেখো লিখেছে নির্দিষ্ট সময়ে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে দেখো বলেছে যে নির্দিষ্ট সময় কথাটা লক্ষ্য করো। এখানে একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম হতে হবে। যেমন ধরো তোমাকে 1 ঘন্টার মধ্যেই আমরা আইসক্রিমের উদাহরণ দিয়েছিলাম, এখানে অ্যাপেলও হতে পারে, অরেঞ্জও হতে পারে। তো এই জিনিসটা হতে হবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে দেওয়া হচ্ছে। এমন না যে তোমাকে আজকে একটা অ্যাপেল দেওয়া হলো, আগামীকাল আরেকটা দেওয়া হলো, পরশুদিন আরেকটা দেওয়া হলো, তাহলে কিন্তু এই মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের ধারণাটা কাজ করবে না। ঠিক আছে, তোমাকে একটা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে দিতে হবে। এটা হতে হবে ধরো 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা। ঠিক আছে, তখন হচ্ছে এই ধারণাটা কাজ করবে। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দেওয়া হয় তখন কি হবে, মোট উপযোগ কিন্তু একটা সময় পর্যন্ত বাড়তে থাকবে, কিন্তু প্রান্তিক উপযোগ কিন্তু কমতেই থাকে। এই যে চিত্রটা তালিকাটা আছে, এই তালিকাটা লক্ষ্য করো, এখানে কিন্তু মোট উপযোগ 30 পর্যন্ত কিন্তু মোট উপযোগ বেড়েই চলেছে, তাই না? এটা হচ্ছে মোট উপযোগ। কিন্তু প্রান্তিক উপযোগ দেখো, প্রান্তিক উপযোগ কিন্তু প্রথম থেকে মানে 10-এর পর থেকেই কমা শুরু করেছে। ওকে, তারপরে 5 নম্বরে আছে হ্রাস বৃদ্ধি। মোট উপযোগ ক্রমান্বয়ে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হয়, এরপর হ্রাস পায়। অন্তরা মিউট করো। আচ্ছা, এখানে দেখো আমি 65 নাম্বার পেজে পড়াচ্ছি। 5 নাম্বার পয়েন্টটা হ্রাস বৃদ্ধি লিখেছে। দেখো, মোট উপযোগ ক্রমান্বয়ে ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই ক্রমহ্রাসমান কথাটার মানে হচ্ছে, এই যে এখানে এই তালিকাটা লক্ষ্য করলেই বুঝবে, ক্রমহ্রাসমান মানে হচ্ছে যে এই যে এখানে আছে 10, হ্যাঁ 10, তারপরে হয়েছে 18, তারপরে হয়েছে 24। এই যে বাড়ার পরিমাণটা, এটাকে বলে ক্রমহ্রাসমান হারে বাড়া। মানে এখন যদি 10-এর থেকে 22 হয়ে যেত, 22-এর পরে 40 হয়ে যেত, তাহলে আমরা বুঝতাম যে ক্রমবর্ধমান হারে বাড়ছে, মানে বাড়ার পরিমাণটা বেশি। ঠিক আছে, 10-এর সাথে 12 যোগ হয়েছে, 12-র সাথে 15 যোগ হয়েছে, 15-র সাথে 20 যোগ হয়েছে, এরকম করে যদি বাড়ে তখন আমরা বুঝবো যে এটা ক্রমবর্ধমান হারে বাড়ছে। কিন্তু উপযোগটা বাড়ে কিভাবে? ক্রমহ্রাসমান হারে। অর্থাৎ 10-এর থেকে 18 হয়, 18 থেকে 24 হয়, এরকম। অর্থাৎ 10-এর সাথে 8 যোগ হচ্ছে, 8 যে সংখ্যাটা, এটা কি 10-এর চেয়ে ছোট না? তারপর যোগ হচ্ছে 6, 6 কিন্তু 8-এর চেয়ে ছোট, তারপর যোগ হচ্ছে 4, 4 হচ্ছে 6-এর চেয়ে ছোট। তো এইভাবে যে বাড়ছে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়া। অর্থাৎ বাড়ছে ঠিকই, কিন্তু বাড়ার পরিমাণটা আগের চেয়ে কম। ঠিক আছে, আগের চেয়ে কম। তো এটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়া। তো এখানে বলেছে যে মোট উপযোগ ক্রমান্বয়ে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ হয় এবং তারপর আবার হ্রাস পায়। যেমন আমরা দেখেছি যে 30-এর পরে এটা কমে আবার 28 হয়ে গেছে। আর প্রান্তিক উপযোগের ক্ষেত্রে বলেছে যে এরূপ অবস্থায় মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পেয়ে হয় 0। এই তালিকাটার মধ্যে আবার লক্ষ্য করো, এই যে দেখতে পাচ্ছ, এই তালিকাটার মধ্যে লক্ষ্য করো, এখানে যখন 30 আছে তখন ষষ্ঠ এককের জন্য যখন মোট উপযোগ 30, তখন প্রান্তিক উপযোগ কিন্তু 0। অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়েছে, প্রান্তিক উপযোগ তখন হয়ে গেছে 0, সর্বনিম্ন হয়েছে। হ্যাঁ, সর্বনিম্ন বা 0 হয়েছে। সর্বনিম্ন না বাবা, 0 হবে। আচ্ছা, তারপর হচ্ছে ঋণাত্মক। আচ্ছা, মোট উপযোগ কখনোই ঋণাত্মক হয় না। কি হয়েছে? 30-এর পরে হয়েছে 28, তাই না? 30-এর পরে 28 হয়েছে, এটা কি ঋণাত্মক? ঋণাত্মক না, এটা কি কমেছে।
আগের চেয়ে কমেছে, মোট উপযোগ আগের চেয়ে কমেছে। কিন্তু প্রান্তিক উপযোগ কি হয়েছে? প্রান্তিক উপযোগ কিন্তু ঋণাত্মক হয়ে গেছে। অর্থাৎ মোট উপযোগ যখনই সর্বোচ্চ হওয়ার পরে কমা শুরু করবে তখনই প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যাবে। এই যে 30 থেকে 28 হয়েছে, এটা কিভাবে হয়েছে? কারণ তখন প্রান্তিক উপযোগ হয়ে গিয়েছিল -2। এই -2 কি ঋণাত্মক সংখ্যা না একটা? জি। তো প্রান্তিক উপযোগ হয়ে গেছে 0 হওয়ার পরে ঋণাত্মক। তারপরে দেখো একটা চিত্র দিয়েছে, এটা হচ্ছে মোট উপযোগ রেখা। এই যে ভূমি অক্ষ, এটাকে বলে ভূমি অক্ষ। ভূমি অক্ষে এখানে পরিমাপ করা হচ্ছে ভোগের পরিমাণ, ঠিক আছে? ভূমি অক্ষে পরিমাপ করা হচ্ছে ভোগের পরিমাণ, অর্থাৎ এই যে আমরা প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক বলছি, এগুলা হচ্ছে এখানে পরিমাপ করা হয়েছে। আর এই লম্ব অক্ষ, এটাকে বলে লম্ব অক্ষ, এখানে পরিমাপ করা হচ্ছে উপযোগ, মোট উপযোগ। অর্থাৎ আমরা যে 10, 18, 24 বলছি, এই জিনিসগুলো হচ্ছে এখানে পরিমাপ করা হচ্ছে। ওকে, এই রেখাটা হচ্ছে মোট উপযোগ রেখা। এই রেখাটা হচ্ছে মোট উপযোগ রেখা। এই যে মোট উপযোগ রেখা এইভাবে উঠে আবার এরকম একটু নেমে গেছে, এটার মানে কি দেখো, মোট উপযোগ ছিল প্রথমে 10, তারপর 18, তারপর 24, তারপর 28, তারপর 30। হ্যাঁ, এই যে সর্বোচ্চ বিন্দুটা এখানে হচ্ছে 30 নির্দেশ করছে, ঠিক আছে? যদিও নাম্বারগুলো এখানে দেওয়া নেই, কিন্তু এই রেখাটার শেপটা এরকম কেন হলো সেটা আমি তোমাদেরকে বলছি। এই যে এখানে হচ্ছে 30 নির্দেশ করবে, তারপরে যখন মোট উপযোগ কমে যাবে অর্থাৎ 28 হলো, তখন এটা কি হবে, আস্তে করে আবার নিচের দিকে নামা শুরু করবে। ওকে, এই কারণে হচ্ছে এই মোট উপযোগ রেখাটা এরকম এই শেপের হয়। আচ্ছা, তারপরে লক্ষ্য করো প্রান্তিক উপযোগ রেখা। এখানেও এই যে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে উপযোগের পরিমাণ নির্দেশ করা হচ্ছে। তো এখানে ভোগের পরিমাণ মানে হচ্ছে এই যে এককগুলা, প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, এগুলা। এবং এখানে যে আমরা প্রান্তিক উপযোগ পেয়েছি, প্রথম একক থেকে প্রান্তিক উপযোগ পেয়েছি 10, দ্বিতীয় একক থেকে প্রান্তিক উপযোগ কত পেয়েছি? 8। হ্যাঁ, এই জিনিসগুলা এই লম্ব অক্ষে পরিমাপ করা হয়েছে। এবং প্রান্তিক উপযোগ রেখাটা দেখো নিম্নগামী, ঠিক আছে? এই উপর থেকে নিচের দিকে নেমে গেছে। প্রান্তিক উপযোগ রেখাটা হচ্ছে নিম্নগামী, এখানে কোনো কার্ভ নেই, এখানে কোনো উঁচু নিচু নেই, এটা জাস্ট উপর থেকে নিচের দিকে নেমে গেছে। এরকম কেন হয়েছে? এই জন্যই হয়েছে যে এটা হচ্ছে প্রান্তিক উপযোগ সবসময় কমতে থাকে, প্রান্তিক উপযোগ সবসময় কমতে থাকে, এই জন্য হচ্ছে এই রেখাটা জাস্ট ডাউনওয়ার্ড অর্থাৎ নিম্নগামী। আচ্ছা, তারপরে 8 নম্বরে দেখো সূত্র দিয়েছে, মোট উপযোগের সূত্র হচ্ছে mu1, mu2, mu3। অর্থাৎ কি, প্রান্তিক উপযোগ মানে 1 নাম্বার প্রান্তিক উপযোগ, 2 নাম্বার প্রান্তিক উপযোগ, 3 নাম্বার প্রান্তিক উপযোগ, অর্থাৎ সকল প্রান্তিক উপযোগ যোগ করে হচ্ছে আমরা মোট উপযোগ পাই। আর প্রান্তিক উপযোগের সংজ্ঞা সূত্র হচ্ছে del tu minus del q। অর্থাৎ এই যে কত নাম্বার পেজে ছিল, 63 নাম্বার পেজে, 63 নাম্বার পেজের এই যে এই সূত্রটা, 63 নাম্বার পেজের এই সূত্রটাকে হচ্ছে এখানে সাংকেতিক ভাবে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? একই কথা, কিন্তু এই 65 নাম্বার পেজের 8 নাম্বার যে পয়েন্টটা, এখানে হচ্ছে এটা সাংকেতিক ভাবে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রান্তিক উপযোগ ডেল টিইউ মানে হচ্ছে মোট উপযোগের পরিবর্তন, এবং ডেল কিউ মানে হচ্ছে মোট ভোগের পরিমাণের, হ্যাঁ, ভোগের পরিমাণের পরিবর্তন। আচ্ছা, এই ছিল পার্থক্য। আমি আবারও বলছি, গত ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে এবং সেটা জুম ক্লাস না, ইউটিউবের মানে আমি স্লাইডে ক্লাস নিয়ে আপলোড করেছিলাম। ওটা হচ্ছে সবাই ভালো মতো দেখবে, বুঝবে। উপযোগের ধারণাটা যদি তুমি বুঝে ফেলো তাহলে খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং। কিন্তু যদি প্রথম থেকে তুমি না বুঝো তাহলে মানে পরে আরো যত পড়বে তত প্যাচ লাগতে থাকবে। এই কারণে প্রথম থেকে ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা আছে এটা তোমাদের জন্য একটু অ্যাডভান্সড, এই পয়েন্টটা স্কিপ করে যাচ্ছে, এটার দরকার নেই। আচ্ছা, তারপরে আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিন্তু কি যথেষ্ট কঠিন একটা টপিক এবং হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি তোমাকে যদি উপযোগের চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন, একটা প্রশ্নও করে বোর্ড পরীক্ষায়, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি রিলেটেড একটা না একটা প্রশ্ন থাকবেই। এখন এই যেহেতু এই টপিকটা একটু কঠিন, আমি আজকে শুরু করতে চাচ্ছি না, কারণ তোমাদের অনেকেরই আমি দেখেছি উপযোগে অনেক প্রবলেম আছে। আজকে অনেকে প্রথম ক্লাস করছো, তো তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসের আগে
আমি কিছু পড়া দিয়ে দিচ্ছি, একটু খাতায় লিখে নাও সবাই কষ্ট করে। আর ফাঁকিবাজি করবে না বাবা, ফাঁকিবাজি যদি করো ফাঁকিবাজিটা কিন্তু নিজের সাথেই হয়ে যাচ্ছে। কারণ একে তো তোমরা কলেজে এসে ক্লাস করতে পারছো না, অনলাইনে ক্লাস করছো, তোমাদের ফিস টিস সব দিতে হচ্ছে, ঠিক আছে, বাবার পকেটের টাকা কিন্তু খরচ হচ্ছে। এখন যদি ফাঁকিবাজি করো তাহলে কি হচ্ছে, বাবার সাথে প্রতারণা করা হচ্ছে, নিজের সাথে প্রতারণা করা হচ্ছে। পড়া যতটুকু পড়বে, যতটুকু টিচারদের কাছে আদায় করে নিতে পারবে ততটুকুই তোমাদের লাভ। খাতা খুলেছো সবাই, রেসপন্স করো, আমি কি বলবো? জি ম্যাম জি বলেন। বলেন। ওকে, ঠিক আছে। উপযোগ কাকে বলে এটা হচ্ছে বুঝবে, এমন না যে আমি তোমার থেকে মুখস্থ পড়া নিব। এটা হচ্ছে তুমি বুঝবে, বইয়ে তোমার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সংজ্ঞাগুলো শুধু চোখ বন্ধ করে মুখস্থ করবে না, বইয়ের সংজ্ঞাটা পড়ে তুমি বোঝার চেষ্টা করবে যে উপযোগ বলতে এখানে কি বুঝিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে 62 নাম্বার পেজে দেখো উপযোগের শ্রেণী বিভাগ। রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত, সত্যগত, জ্ঞানগত, এই জিনিসগুলা পড়বে। আচ্ছা, তারপর হচ্ছে উপযোগের ধারণা, এই যে প্রাথমিক উপযোগ এবং প্রান্তিক উপযোগ দ্বিতীয় বলেছি। প্রশ্নটা আবার বলেন তো, দ্বিতীয় প্রশ্নটা আবার বলেন। উপযোগের শ্রেণী বিভাগ, উপযোগের শ্রেণী বিভাগ 62 নাম্বার পেজে আছে। আচ্ছা, তারপরে পড়বে উপযোগের পরিমাপ। উপযোগের পরিমাপ অর্থাৎ উপযোগ কিভাবে পরিমাপ করা হয়, সংখ্যাবাচক পরিমাপ, পর্যায়বাচক পরিমাপ। আর এই যে 64 নাম্বার পেজে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্য দিয়েছে, এই জিনিসটা যদি পাশাপাশি রেখে সুন্দর করে ভালো মতো বুঝে বুঝে পড়ো তাহলে হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে এই জিনিসটা 62 নাম্বার পেজে যে উপযোগের ধারণা আছে সেটা আপাতত পড়ার দরকার নেই, সেটা আপাতত স্কিপ করে যাও। 64 নাম্বার পেজে এই যে ছকটা আছে, যে ছকটা আজকে পড়িয়েছি, ঠিক আছে, এই যে পার্থক্য এখানে এখানে, এই জিনিসটা, এই পার্থক্যটা ভালো মতো পড়বে, ওকে? এবং 2 নাম্বারে যে তালিকা বা সূচি দেওয়া আছে, এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ যে একটা তালিকা দিয়ে তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে, এই জিনিসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এটা যখন ক্যাচ করে ফেলবে তখন তোমার কাছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই এতটুকু পড়ার পরে যে যেটা বুঝবে না, মোটেই মনে করবে না যে আমি যদি এই প্রশ্নটা করি তাহলে মনে হয় মিস মনে করবে যে কিরকম বোকার মতো একটা প্রশ্ন করেছে। মোটেই না, এখানে বোকার মতো প্রশ্ন করার কিছু নেই। তুমি যেহেতু এই জিনিসটা নতুন পড়ছো এবং আমি জানি যে উপযোগের ব্যাপারটা যথেষ্ট কঠিন, তুমি যে প্রশ্নই করবে সেটা অবশ্যই এক্সিলেন্ট একটা প্রশ্ন হবে। এই কারণে যেটাই বুঝবে না, এই জায়গাটা পড়তে গিয়ে যে জিনিসটাই বুঝবে না খাতায় লিখে রাখবে এবং নেক্সট ক্লাসে প্রশ্ন করবে। এই অংশটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট ক্লাসে ক্রমরসমান প্রান্তিক উপযোগ বিধিটা পড়া শুরু করব, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। এখন আমাদের ক্লাসের অনেক টাইম বাকি আছে, কিন্তু আমি তোমাদের ওই কনসেপ্ট ক্লিয়ার না হয়ে যেহেতু এটা শুরু করতে পারছি না, এই কারণে আজকে আর ক্লাস নিব না, ঠিক আছে? আর 5 মিনিটস এর মতো বাকি আছে, আজকে এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। যেটা পড়া দিয়েছে এটা অবশ্যই অবশ্যই সবাই পড়ে রাখবে, এবং এই উপযোগ রিলেটেড যে আগের ক্লাসটা ছিল আমাদের ইউটিউবে আপলোড করা আছে, ওটা একটু কষ্ট করে দেখে নিবে সবাই, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।